গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন চেয়ে না পাওয়ার অভিযোগ করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। রবিবার 23 জুন রাত 10টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল এলাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন জাহিদ হোসেন। এই বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি জানান, খালেদা জিয়ার শরীরে রবিবার প্রথমে প্রাইমারি ও পরবর্তী সময়ে পার্মানেন্ট পেসমেকার স্থাপন করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বলা মুশকিল বলেও উল্লেখ করেন জাহিদ হোসেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের রেসপন্স প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, শুক্রবার রাতের বেলায় তখন ঘড়িতে রাত 2টা বেজে 8 মিনিট। ম্যাডামের এই খারাপ অবস্থায় আমি পার্শ্ববর্তী হাসপাতাল অর্থাৎ ইউনাইটেড হাসপাতালে ম্যাডামকে ট্রান্সফার করতে একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমাকে বলা হয় তাদের হাসপাতালের নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে? এছাড়াও খালেদা জিয়ার জন্য 2টি ইনজেকশন চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এই চিকিৎসক। তিনি বলেন, এবং ইউনাইটেড ইনজেকশনের জন্য অনুরোধ করেছি ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসক দায়িত্বশীলদের কাছে, কিন্তু তাও পেলাম না। এটার নাকি নিয়ম নাই। তাদের বক্তব্য ছিল, রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না, অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলেই জরুরি চিকিৎসা পাবে, অন্যথায় পাবে না। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই ধরনের জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা আদৌ আছে কিনা? দেশে তো কোনো নিয়মতান্ত্রিক শাসন নাই, তাই নিয়মনীতির তোয়াক্কা আজকে কোথাও নাই, মন্তব্য করেন চিকিৎসক জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেনের অভিযোগের প্রসঙ্গে একাধিক গণমাধ্যমকে ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সাব্বির আহমেদ জানান, খোঁজ নিয়ে তিনি বিষয়টি সম্পর্কে জানাতে পারবেন। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের 3টি ব্লক ছিল। করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করার পর দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিনি জানান, সফলভাবে পেসমেকার বসানো হয়েছে। খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অর্থাৎ সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার 21 জুন রাত 3:30টার দিকে জরুরিভাবে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে। শনিবার ঢাকা সহ সারা দেশে প্রার্থনা সভা করেছে বিএনপি। দলের নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিচ্ছেন না। রবিবার রাতে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বলেন, সরকারের অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এবং বিএনপি সে ধরনের প্রস্তুতি নিচ্ছে।